নমস্কার, কেমন আছেন সবাই? রিমি ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমি এখানে পুজো দিতে চলে এসেছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো চলুন পুজো দিয়ে নিই। আগে একটু ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিই, তারপরে শিব ঠাকুর চান করাবো। তো চলুন তাহলে দেখা যায়। তো এদিকে দেখুন আমি সব রেডি করে নিয়েছি, ফল টল কেটে তারপরে 5 রকম ফল আর ফুল দিয়ে আরতি করব। সব কিছু রেডি করে নিয়ে এদিকে ঠাকুরগুলোর চরণে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে, তুলসী পাতা, বেলপাতা, দুব্বো, ফুল দিয়ে। আজকে আর ফুলটাকে ভালো করে সাজাতে পারিনি, কারণ মা বাড়ি নেই বলতে মা পুরী গেছে বেড়াতে। কারণ মা থাকলে মা ওই দিকটা রান্নার ওই দিকটা কিছুটা হেল্প করে দিত, কিন্তু আমার এখন তো মা বাড়ি নেই, তো তাহলে তার জন্য ফুলটা সাজাইনি। কারণ হচ্ছে ফুল সাজাতে সাজাতে অনেক দেরি হয়ে যায়, ওর জন্য। ছেলে স্কুল থেকে চলে এসে বায়না করবে খাওয়ার জন্য। তো চলুন তাড়াতাড়ি পুজোটাকে সেরে নিই। তো ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দুধের মধ্যে বেলপাতা দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালবো আর কি, ঢালবো বলতে ঢালছি। তো চলুন, একটা করে বেলপাতা যদি দুধের মধ্যে নিয়ে নেন তাহলে খুব ভালো হয়। প্রত্যেক সোমবারই আমি বলে থাকি, তো আপনারা যদি খেয়াল করেন, আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে হয়তো জানতে পারবেন। তো এদিকে দুধ গঙ্গা জল দিয়ে আমার স্নান করানো হয়ে গেছে। এবার ভালো করে পাত্রটা পরিষ্কার করে তারপরে ঠাকুরটা বসাবো, শিবলিঙ্গটা বসানো হয়ে গেলে তারপরে ফুল দিয়ে সুন্দর করে ফুল চন্দন পরিয়ে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে ফল টল দিয়ে তারপরে আরতি করব। প্রথমে একটু আরতি করে নেব, পরে আবার সব ঠাকুরকে একসঙ্গে আরতি করব। তো শিব ঠাকুরটা আমাকে যখন দিয়েছিল আমার বান্ধবীর আমার বিয়ের সময়, তখন দেখতে খুব সুন্দর ছিল। এখন আস্তে আস্তে জল ঢালতে এরকম অবস্থা হয়ে গেছে। তো মাঝের মধ্যে মনে হয় যে গাটা পরিষ্কার করে আবার একটু রং করে দিই, তো সে আর হয়ে ওঠে না। তো যাই হোক, তো এখানে আমি বেলি ফুল আর হচ্ছে ধুতরা, আকন্দ আর একটা কলকে ফুলের মতন একটা অন্য ফুল, আমি ঠিক জানি না, নাম জানি না। তো সেই ফুলটা দিয়ে সুন্দর করে ভালো করে সাজিয়ে নিয়ে এবার ফল কটাকে দিয়ে দেবো। ফলের মধ্যে আমি 5 ফলের মধ্যে দিয়েছি লেবু, মৌসুম্বি লেবু, আর হচ্ছে কলা, আপেল, পেয়ারা আর আম, এই কটা দিয়েছি। তো এর মধ্যে আমি এবার ফুলটা দিয়ে ভালো করে একটু সাজিয়ে নেব। তো ফুল দিয়ে সাজিয়ে নিয়ে বলতে আমার হচ্ছে কি যে ভালো করে সাজানোটা হলো কিনা একটু কমেন্ট করে বলবেন। তো যাই হোক, একটু প্রদীপ আর একটু ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দেখিয়ে নিয়ে তারপরে সব ঠাকুরের একসঙ্গে আরতি করব। তো আমার রোজ দিনই আরতি করতে হয়। তো যাই হোক, এখানে সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, আর একটু দুধ ছিল, তার মধ্যে একটু বাতাসা দিয়ে বেলপাতা দিয়ে ঠাকুরকে দিয়ে রেখেছি। তো ওই দুধের মধ্যে আমি কী করি, এক্সট্রা যে দুধটা থাকে ওর মধ্যে আমি চিনি, বড় ঠাকুরের যে চিনি হয়, তো আমার চিনি খেতে খুব ভালো লাগে। তো আমি ওর জন্য দুধটা ঠাকুরের কাছে দিয়ে রেখেছি, প্রসাদও হবে। আর হচ্ছে ওইটা দিয়ে কাঁচা দুধটা দিয়ে আমি চিনি মাখবো। তো এখানে দেখুন প্রথমে প্রদীপ দিয়ে তারপরে জল শঙ্খ দিয়ে আরতি করে নেব। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো তাড়াতাড়ি আরতিটা সেরে ওকে আগে খেতে দিয়ে নেব, নাহলে কান্না শুরু করে দেবে। তো যাই হোক, তাও আজকে এত সাজাইনি, তাও দেরি হয়ে গেল পুজো দিতে। দেরি তো হবে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, একটু ঠাকুর স্নান করাতে জোগাড় করতেই একটু দেরি হয়ে যায়। এমনিতেই আমার দেরি হয়ে যায়, প্রায় 40 মিনিটের কাছে লেগে যায়। তারপরে তো আজকে সোমবার। তো ওইদিকে গামছা দিয়ে আর হচ্ছে জল শঙ্খ প্রদীপ দিয়ে হয়ে গেছে, ফুল দিয়ে আরতি করে নিয়ে ওর চরণের ফুলগুলো দিয়ে দেবো। তো যাই হোক, রোজ দিনই আমাকে এরকম করে আরতি করতে হয় আর কি। তো আমার খুব ভালো লাগে পুজো দিতে। তোমাদের কার কার পুজো দিতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো আমার সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে সকাল সকাল পুজো দিতে আরও খুব ভালো লাগে। যেদিন শরীর ভালো না থাকে সেদিন তার হয়ে ওঠে না। তো চলুন আরতিটা সেরে নিই।
তো আমার ছেলে স্কুল থেকে চলে এসে কান্না শুরু করে দিচ্ছে, যেটা আপনাদের বলছিলাম আর কি। তো আমার ছেলেকে খেতে টেতে দিয়ে তারপরে আমি খেতে বসে গেছিলাম। পরে আর ভিডিওটি কমপ্লিট করা হয়নি। তো দুপুরে খেয়েছিলাম সিন্নি, আর এখন নিয়ে বসে গেছি সাবু মাখা, আম, শসা টসা দিয়ে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।